নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। আজকে আমি বানাবো ছানার ভুনা পোলাও। এই রেসিপিটি একদম নতুন এবং খুব সহজেই বানানো যায়। বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই ছানার ভুনা পোলাও। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর, বাচ্চা বড় সবারই খুবই পছন্দের হবে। তার আগে আমার রেসিপিটি আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1.5 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। 1.5 বাটি গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে হাত দিয়ে এভাবে চটকে চটকে আমি ধুয়ে নিচ্ছি। আমি এটাকে 3 বার মতো করে ধুয়েছি, আপনাদের আর সেই ভিডিওটা দেখানো হয়নি। ভালো করে ধুয়ে এটাকে জলটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো আর এখানে আমি শালিমারের শাহি গরম মশলা ব্যবহার করছি, এটা দিয়েছি। এবং আমি দেশি ঘি এর মধ্যে মেল্ট করে দিয়ে দিলাম। ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এই চালটাকে মেখে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। এর মধ্যে আমি ছানার ভুনাটা তৈরি করে নেব। আমি আগে থেকেই 1 লিটার দুধ ছানা কাটিয়ে রেখেছি। এবার আমি একটা প্যানে তেল দিয়ে নিলাম। এখানে আমি 50 গ্রাম মতো তেলের ব্যবহার করছি। তেল দিলাম। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটাকে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের মনের মতো করেই দেবেন। এবার এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো চিনির ব্যবহার করব না, কারণ আমরা পোলাওতে চিনি দেব। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু টমেটোর পেস্টটাই ইউজ করবেন। এবার ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে একদম ভাজা ভাজা করে নেব। আমাদের ছানার ভুনাটা প্রায় রেডি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এইভাবে শুকনো করে ভেজে নিয়েছি। এবার একটা কড়াইতে ঘি গরম করে এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে যেই বাটিতে আমি চাল মেপেছিলাম ওই বাটিরই 3 বাটি জল দিলাম। আমি 1.5 বাটি চালে 3 বাটি জল দিয়েছি। এবার সামান্য পরিমাণ চিনি দিচ্ছি আর একটু ফুড কালার মিশিয়ে দিলাম। জলটা ফুটে উঠুক ততক্ষণ আমরা ওই চালটাতে আবারও কিছুটা পরিমাণ ঘি এবং এখানে আমি চিনির গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা একদম কড়াইতে চালটা তোলার আগেই মাখাবেন। মাখিয়ে এই চালটা আমি দিয়ে দিচ্ছি। জলটা একদম টকবক ফুটে উঠলে তখনই কিন্তু চালটা দিতে হবে। চালটা দিয়ে চালটা ফুটে উঠলে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে আমি ছেড়ে দেব। প্রথমে কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমেই থাকবে। ফুটে উঠেছে, এবার আমি বন্ধ করে দিলাম ঢাকনাটা। বেশ 5 মিনিট পর ঢাকনা খুলেছি। এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখানে কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না, ওই জলটাতেই তৈরি হয়ে যাবে। আপনি চাল যতটা নেবেন তার থেকে ডবল জল নেবেন। যদি 2 বাটি চাল হয় তাহলে 4 বাটি জল দিতে হবে। এই জলটা ঠিক মরে আসবে সেই সময় আমি ছানার ভুনাটা দিয়ে দিলাম। ছানার ভুনাটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর ওপরে গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পেজটি ফলো করে নেবেন। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ছেড়ে দিলাম।
2 থেকে 3 মিনিট পর হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন ছানার ভুনা পোলাওটি কেমন লাগলো আপনাদের। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।